বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের পূর্বে মহান আল্লাহ তাআলা এক জাতিকে অবমুক্ত করবেন। সে জাতি হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ জাতি। এই ইয়াজুজ এবং মাজুজ জাতি কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে নানান ধরনের ফ্যাসাদ এবং ধ্বংসলীলা সৃষ্টি করবে পৃথিবীর মাঝে। এই ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে পূর্বেও বিভিন্ন বিশ্লেষণ করেছি। আজ এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার আগ্রহ থেকে বলবো। এই সম্পূর্ণ বিষয়গুলি, খুঁটিনাটি বিষয়গুলি না জানলে মনের ভিতরে এক ধরনের জ্ঞানের শূন্যতা তৈরি হয় বা অনেক প্রশ্নের জাগ্রত হয় মনের ভিতরে। এখন এই যে বিষয়গুলো, সেটা হচ্ছে ইসলামী এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইয়াজুজ ও মাজুজ নাম দুটির উৎস এবং এই নামকরণ কে করেছেন, এরকম অনেক সময় আমাদের মনে প্রশ্ন উদিত হয়। আল্লাহ তাআলা যদি আমরা বলতে চেষ্টা করি যে ইসলামিক বিশ্বাস এবং পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী এই নাম দুটি মানুষের দেওয়া কোনো মন গড়া নাম না, বরং এটি আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত নাম। পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের দুটি সূরায় এই জাতির কথা উল্লেখ করতে গিয়ে সরাসরি ইয়াজুজ ও মাজুজ নাম ব্যবহার করেছেন। সূরা আল কাহাফ আমরা যদি 94 আয়াতের দিকে লক্ষ্য করি বাংলা, তাহলে আমরা ওই জায়গা থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে একটা পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা পাওয়া যায়, যেখানে জুলকারনাইনকে উদ্দেশ্য করে স্থানীয় লোকেরা বলেছিল, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে বিপর্যয় সৃষ্টি করেছে বা করছে। সূরা আল আম্বিয়ায় যদি আমরা 96 আয়াতের দিকে আমরা লক্ষ্য করি বাংলা, যেখানে কিয়ামতের আলামত হিসেবে বলা হয়েছে, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে। যেহেতু কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী, তাই মুসলিমদের বিশ্বাস অনুযায়ী এই নামটি স্বয়ং আল্লাহ তাআলাই মানব জাতিকে জানিয়েছেন। যেহেতু কোরআনে ইয়াজুজ এবং মাজুজ নাম আছে, তাই এটা আমরা মহান আল্লাহ তাআলাই জানিয়েছেন। এরপরে ভাষাগত এবং ঐতিহাসিক কিছু উৎস থেকে আমরা বিষয়গুলো যদি ভাষাবিদদের থেকে এবং যারা ইতিহাস লেখেন তাদের মত অনুযায়ী এই নাম দুটি উৎপত্তি অত্যন্ত প্রাচীন এবং হিব্রু ও সেমিটিক ভাষার সাথে এর গভীর সংযোগ রয়েছে। এগুলো হচ্ছে কিছু বিশ্লেষণ জানার জন্য। গগ এবং মগগ হিব্রু বাইবেলে এবং খ্রিস্টীয় ধর্মগ্রন্থে এই জাতিকে গগ এবং মগগ নামে অভিহিত করা হয়েছে। আরবি ভাষায় এটি রূপান্তরিত হয়ে ইয়াজুজ ও মাজুজ রূপ ধারণ করেছে। শব্দার্থের দিক থেকে কিন্তু আজিজ এবং উজ্জা থেকে শব্দার্থ, এটি ভাষাবিদদের মত, সরাসরি কিন্তু দলিল নয়। অনেক আরবি ভাষাবিদ মনে করেন ইয়াজুজ শব্দটি আরবি আজিজ, তাদের মত কিন্তু এগুলি, আবারও বলতেছি, তাদের মত আজিজ মানে তারা মনে করেন যে আগুনের শিখা বা তীব্রতা। উজ্জা তীব্র লবণাক্ত পানি থেকে এসেছে। এগুলো হচ্ছে ভাষাবিদদের মত। এগুলো কোনো এদের কারণ হচ্ছে
এই কারণে এসব বলেন কারণ এদের স্বভাব মানে ইয়াজুজ মাজুজের স্বভাব আগুনের মতো ধ্বংসাত্মক এবং এদের সংখ্যা সমুদ্রের পানির মতো বিশাল। এটা হচ্ছে মানুষের ভাষাবিদদের বিশ্লেষণ। এই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা যে নাম দিয়েছেন তারা এইভাবে বিশ্লেষণ করেন। ইয়াজুজ ও মাজুজ নামটি মূলত আল্লাহ তাআলা ওনার আসমানি কিতাবে উল্লেখ করেছেন, যা সৃষ্টির শুরু থেকেই এই বিশেষ মানব জাতির জন্য নির্ধারিত ছিল। আরও অনেকের প্রশ্ন জাগে এটা যে ইয়াজুজ মাজুজ এরা কি ইমানদার না কাফের, এরকম অনেকের প্রশ্ন জাগে। তারা আসলে কাফের কিনা সে ব্যাপারে কোরআন ও বিশুদ্ধ হাদিসের সুনির্দিষ্ট বিবরণ রয়েছে। মূলত ইসলামের মৌলিক দলিলগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন যারা মত ব্যক্ত করেন, বিভিন্ন রেফারেন্স দেন এবং মুহাদ্দিসগণ তাদেরকে কাফের বা অবিশ্বাস হিসেবে চিহ্নিত করেছে। এগুলি হচ্ছে মৌলিক তাদের যে দলিল, তারা দলিলের উপর ভিত্তি করে এই বিষয়গুলি বলেছেন। এর প্রধান প্রমাণগুলো হচ্ছে যে বুখারী শরীফের অনেক সময় দেখা যায়, হাদিসে দেখা যায় হাসরের মাঠের হাদিস, ইয়াজুজ মাজুজ যে কাফের এবং তারা যে জাহান্নামী, তার সবচেয়ে বড় স্পষ্ট প্রমাণ পাওয়া যায় সহিহ বুখারীর একটি দীর্ঘ হাদিসে। এ সম্বন্ধে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন, আমি আমার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদমকে বলবেন, হে আদম, আপনার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামের দলটিকে আলাদা করুন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, জাহান্নামের দল কোনটি? আল্লাহ বলবেন, প্রতি 1000 জনের মধ্যে 999 জন জাহান্নামী আর একজন জান্নাতি। এই কথা শুনে সাহাবীগণ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং জিজ্ঞেস করেন যে, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সেই একজন ভাগ্যবতী ব্যক্তিকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আশ্বস্ত করে বলবেন যে তোমরা সুসংবাদ নাও, কেননা সেই 999 জন হবে ইয়াজুজ ও মাজুজ জাতির মধ্য থেকে, আর একজন হবে তোমাদের মধ্য থেকে। এটা বুখারী শরীফের হাদিস থেকে জানা যায়। ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী কোনো মুসলিম বা ইমানদার ব্যক্তি চিরকাল জাহান্নামী হতে পারে না। এগুলি হচ্ছে মানুষের বিশ্লেষণ যে কেবল অবিশ্বাসী বা কাফেররাই পুরোপুরি জাহান্নামে দলভুক্ত হবে। এটা মুসলিম বা ইমানদারের ইসলামী শরীয়তের যে মূল বিষয়গুলো আছে বা বর্ণিত আছে এই হিসাবে কথা। তারপরে সুনান ইবনে মাজাহ হাদিস দ্বারা প্রমাণিত, সেখানে উল্লেখ আছে যে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালানোর পর তারা অহংকার করে বলবে, ইয়াজুজ মাজুজের কথা, আমরা জমিনে অধিবাসীদের পরাস্ত করেছি এবং আসমানের অধিবাসীদের পরাস্ত করেছি, নাউজুবিল্লাহ। তারপর তারা আকাশের দিকে তীর ছুড়বে। সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং আসমান জয় করার এই ধৃষ্টতা এবং কুফরি চিন্তা কেবল একটি চরম কাফের ও অবাধ্য জাতির পক্ষে সম্ভব, কোনো মুমিন বা মুসলিমের পক্ষে এটা কখনো বলা সম্ভব নয়। এইগুলি হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকদের বিশ্লেষণ। তারপরে আমরা বিভিন্ন হাদিস থেকে এরকমই বিশ্লেষণ পাই। সূরা আল কাহাফে মহান আল্লাহ জুলকারনাইন বাদশার প্রাচীর নির্মাণের প্রসঙ্গে ইয়াজুজ মাজুজের যে চরিত্র বর্ণনা করেছেন তা হলো, তারা পৃথিবীতে ফ্যাসাদ ও বিপর্যয় সৃষ্টি করত। সূরা কাহাফ 94 নম্বর
আয়াতের বাংলা অনুবাদ থেকে আমরা এদিকে লক্ষ্য করলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। এছাড়া কিয়ামতের পূর্বে তাদের বের হওয়াকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটি বড় ফিতনা ও আযাব হিসাবে উল্লেখ করেছেন। যদি আমরা হাদিসে স্পষ্ট ঘোষণা আছে তারা জাহান্নামের অধিবাসী এবং আল্লাহর বিরুদ্ধে তাদের যুদ্ধ ও অহংকারের আচরণ এসবের উপর ভিত্তি করে বলা হয় যে ইয়াজুজ ও মাজুজ সম্পূর্ণভাবে একটি কাফের, অবাধ্য ও অবিশ্বাসী জাতি। নিশ্চিতভাবে একমাত্র আল্লাহ বলতে পারেন তাদের অবস্থা। আমরা শুধু বিশ্লেষণই করতে পারি। ইসলামী আকীদা, পবিত্র কুরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ কোনো কাল্পনিক সত্তা বা জিন পরিণয়, বরং তারা আদম আলাইহিসসালামের বংশধর এবং সম্পূর্ণ মানবজাতি। তারা আমাদের মতোই রক্ত মাংসের মানুষ এবং তাদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই রয়েছে। কুরআন ও হাদিসের সুনির্দিষ্ট রেফারেন্সসমূহ ইয়াজুজ মাজুজের পরিচয় এবং তাদের যে বংশধারা রয়েছে ইসলামী ইতিহাস ও মুহাদ্দিসের সর্বসম্মত মত অনুযায়ী এগুলি হচ্ছে বিভিন্ন মানুষের মত। যেমন এরা হচ্ছে যে নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফিসের বংশধর। মহাপ্লাবনের পর নূহ আলাইহিসসালাম এর 3 পুত্র সাম, হাম এবং ইয়াফিস থেকে পৃথিবীতে নতুন করে মানবজাতির বিস্তার ঘটে। এই নামগুলো কোরআনে নেই, কিন্তু এগুলো ঐতিহাসিক ভাবে নাম করে তার ইতিহাস লেখেন বা এইগুলি ইতিহাস থেকে তাদের নাম এরকম পাওয়া যায় নূহ আলাইহিসসালামের পুত্রের। এর মধ্যে ইয়াফিসের বংশধরদের একটি বড় অংশ এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে বসতি স্থাপন করে, যারা পরবর্তীতে চরম হিংস্র ও অবাধ্য জাতিতে পরিণত হয়। নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফিস একটি ঐতিহাসিক ইসরাইলিয়াত ভিত্তিক ব্যাখ্যা। এগুলি কুরআন ও হাদিসে সরাসরি উল্লেখ নেই। এগুলি বিশ্বাস এবং অবিশ্বাস আসলে সম্পূর্ণ বিষয়গুলি অনেকটা দ্বিধাদ্বন্দ্ব, যেহেতু কোরআন এবং হাদিসে এগুলি নেই। বাদশাহ জুলকারনাইন যখন উত্তর পূর্বাঞ্চলে 2 পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় পৌঁছান, তখন সেখানকার নিপীড়িত মানুষ তার কাছে ইয়াজুজ ও মাজুজের বিরুদ্ধে অভিযোগ করে। তারা বলেন, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ তো পৃথিবীতে ফ্যাসাদ বা বিপর্যয় বা ধ্বংস সৃষ্টি করে বেড়াচ্ছে। অতএব আমরা কি আপনাকে কোনো কর দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? সূরা আল কাহাব 18 নম্বর সূরার আমরা ওই সূরার 94 আয়াতের দিকে আমরা বিষয়গুলো লক্ষ্য করলে অনেকটা আমাদের পরিষ্কার হয়ে যায়। এরা কি আসলেও অনেক প্রশ্ন আসে যে এরা কি পুরুষ না মহিলা? ইয়াজুজ ও মাজুজ জাতির মধ্যে পুরুষ এবং মহিলা আসলে এরা উভয়ই রয়েছে। সাধারণ মানুষের মতোই তাদের বিয়ে শাদী, বংশবৃদ্ধি এবং সন্তান উৎপন্ন হয়। তবে সাধারণ মানুষের তুলনায় তাদের সন্তান জন্মদান ও বংশবৃদ্ধি হার অলৌকিক এবং অবিশ্বাস্য রকমের বেশি। এ ধরনের বিষয়ে ব্যাখ্যা করার সময় শুধু সহিহ মুসলিমের দীর্ঘ হাদিস এবং ইবনে মাজাহের উপর নির্ভর করলে আসলে এই ব্যাখ্যাগুলো ভালো হয়। ইসরাইলিয়াত বা দুর্বল বর্ণনা এড়িয়ে চলা ভালো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ঈমান আনার তৌফিক দান করুন এবং সঠিক বুঝ দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশবৃদ্ধির তীব্রতা এবং পুরুষ মহিলা উভয়ের অস্তিত্ব সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মুহাদ্দিসদের বর্ণনা। এগুলি তাদের একজন পুরুষ মারা যাওয়ার আগে নিজের বংশের অন্তত 1000 বা তার চেয়ে বেশি সন্তান দেখে যায় যারা অস্ত্র ধারণে সক্ষম। এগুলি হচ্ছে মুহাদ্দিসগণ এরকম বর্ণনা করেন। মুসনাদে বিভিন্ন হাদিস এবং একটি হাদিস প্রমাণ করে যে তাদের মধ্যে নারী পুরুষ উভয় বিদ্যমান, যার কারণে
তারা সাধারণ নিয়মে গর্ভধারণ ও বিপুল সংখ্যায় বংশবৃদ্ধি করতে পারে। সহিহ বুখারীর সেই বিখ্যাত হাদিস যেখানে কিয়ামতের দিন প্রতি 1000 জনের 99 জনকে জাহান্নামে পাঠানোর কথা বলা হয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন যে এরা মানব জাতি। তোমরা সুসংবাদ নাও, কেননা সেই 999 জন হবে ইয়াজুজ ও মাজুজ জাতির মধ্য থেকে, আর একজন হবে তোমাদের মধ্য থেকে। সহিহ বুখারী শরীফের হাদিস। যেহেতু তারা আদম এর সন্তান এবং কিয়ামতের দিন হাসরের মাঠে পুরুষ এবং নারী উভয় লিঙ্গের মানুষই সমবেত হবে, তাই ইয়াজুজ ও মাজুজের ক্ষেত্রেও নারী পুরুষের এই স্বাভাবিক বিভাজন সম্পূর্ণ সত্য। সহজ কথায় ইয়াজুজ ও মাজুজ হলো পৃথিবীর একটি প্রাচীন ও অবাধ্য মানব সম্প্রদায় বা জাতি। তারা কোনো ভিন্ন গ্রহের প্রাণী বা অদৃশ্য জিন বা অদৃশ্য এরকম কিছু নয়। আমাদের মতোই তাদের সমাজে নারী বা পুরুষ বা মহিলা রয়েছে। তারা বৈবাহিক ও স্বাভাবিক নিয়মে সন্তান জন্ম দেন এবং তাদের সংখ্যা এত বেশি যে কিয়ামতের পূর্বে তারা যখন প্রাচীর ভেঙে বের হবে তখন তাদের সংখ্যার আধিক্যের কারণে পৃথিবীর সমস্ত প্রাণী ফুরিয়ে যাবে। ইয়াজুজ এবং মাজুজের ঘটনা থেকে এমনটি মনে হওয়া খুবই স্বাভাবিক যে সেই প্রাচীনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত হয়তো একটি মাত্র নেতাই বেঁচে আছেন এবং প্রতিদিন হুকুম দিচ্ছেন, এরকম বিশ্লেষণ থেকে অনেকে ধারণা করতে পারে। তবে হাদিসের সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং উলামায়ে কেরামের বিশেষ বা তাদের বিশেষ যে বিশ্লেষণ আছে সেই বিশ্লেষণ অনুযায়ী বিষয়টি একটু ভিন্ন। এখানে আসলে একই ব্যক্তি বা কোনো নেতা বোঝানো হয়েছে না, বরং পদবি বা নেতৃত্ব বোঝানো হয়েছে। একই ব্যক্তি না, এটা হচ্ছে যে ওই সময় ওই অবস্থায় যে তাদের নেতৃত্ব দিবেন বা তাদের যে বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব আছে, এই বিষয়গুলি বোঝানো হয়েছে। তাদের উপর নিয়োজিত ব্যক্তি বা তাদের নেতা, এর অর্থ হলো যুগে যুগে তাদের যে দল বা প্রজন্ম প্রাচীর খনন করে তাদের সেই দলের তৎকালীন যে প্রধান বা নেতা থাকে সে এই নির্দেশ দেয়। যেমন আমরা বলি সেনাবাহিনীর প্রধান দেশের সীমান্ত রক্ষা করে, এর মানে এই নয় যে 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 আমাদের যে বাংলাদেশের সৃষ্টির থেকে আজ পর্যন্ত একজন সুনির্দিষ্ট ব্যক্তি সেনাবাহিনীর প্রধান হিসেবে আছেন, বরং ব্যক্তি পরিবর্তন হলেও সেনাবাহিনীর প্রধান পদটি একই থাকে। ইয়াজুজ মাজুজের ক্ষেত্রেও তেমনি। পুরনো নেতা মারা গেলে নতুন যে নেতা আসে সেই প্রতিদিন সন্ধ্যাবেলায় বলে আজ ছিল আগামীকাল বাকিটা করবো। ইয়াজুজ মাজুজ সম্পূর্ণভাবে মানুষ, তাই সাধারণ মানুষের মতোই তারা বুড়ো হয়, বৃদ্ধ হয় বা মারা যায়। তাদের কি অমর নয়, তবে তাদের বংশবৃদ্ধির হার এত বেশি যে এক প্রজন্ম মারা যাওয়ার আগেই তার যে বহু গুণ বড় নতুন প্রজন্ম তৈরি হয়ে যায় বা আল্লাহ তাআলা তৈরি করে দেন। সুতরাং কোটি কোটি ইয়াজুজ মাজুজের দল বা প্রজন্ম কিয়ামতের ঠিক আগে পৃথিবীতে বেঁচে থাকবে। তাদের সেই সময়কার তৎকালীন যিনি নেতা বা প্রধান হবেন তার মুখ দিয়ে মহান আল্লাহ তাআলা শেষ দিনে ইনশাআল্লাহ শব্দটি বলে নেবেন, এটা আল্লাহ তাআলা আর হুকুমেই সমস্ত ঘটনাই ঘটবে। এতক্ষণ যা বিশ্লেষণ করলাম বা বললাম এগুলি অনেক হচ্ছে কোরআনের বিভিন্ন সূরা থেকে, এগুলি আমাদেরকে সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং অন্য যে বিশ্লেষণগুলি আছে এগুলি শুধু বর্ণনা করার ক্ষেত্রে, কারণ এগুলি আসলে আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে।
এই বিশ্লেষণগুলো না করলে মানুষের মাঝে অসংখ্য বিভ্রান্তি সৃষ্টি হয়, মানুষ বিভিন্ন মতে বিভক্ত হয়ে পড়ে। আমাদেরকে সবসময় একটি বিষয়ের উপর দৃষ্টি দিতে হবে, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি ব্যাখ্যা দিয়েছেন সেদিকে, এবং সুনির্দিষ্ট সঠিক হাদিসের দিকে আমাদেরকে মনোনিবেশ করে ওই অনুযায়ী আমাদের কে বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের এই বিশ্লেষণগুলি হচ্ছে আমাদের সঠিকভাবে বোঝার জন্য এবং সঠিকভাবে নির্দিষ্ট অংশটুকু বোঝার জন্যই বিশ্লেষণ আমাদের করা লাগে। বিশ্লেষণ আমাদের বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন জনের থেকে আমাদেরকে মনে রাখতে হয় সঠিক বুঝ আমাদেরকে নেওয়ার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এ ব্যাপারে সঠিক বুঝ দান করুন এবং সত্য সুন্দর পথে পরিচালিত করুন। আজ এ পর্যন্ত।